আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ফগ লাইট এর বিষয়ে আরও একটা ভিডিও নিয়ে এসেছি। কারণ এর আগে যে দুটো ভিডিও আমি করেছিলাম সেই দুটো ভিডিও আমি আসলে আমার মন মতো সন্তুষ্টভাবে করতে পারিনি। তো এই কারণে আজকে আমার এই ফগ লাইটের রিভিউটা আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আজকে একটু খোলাখুলি আলোচনা করার জন্য একটু সময় নিয়ে। তো তার আগে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও এর আগে দেখেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো আপনাদের যদি এই ফগ লাইটের বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে আমার ফগ লাইটের বিষয়ে আপনাদেরকে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। আর একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলবো, আমার ভিডিও যদিও আমি আসলে কোনো ধরনের মডিফিকেশন এডিট করি না, তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ চাইবো। আপনারা আমার ভিডিও সম্পর্কে যদি আরও কোনো ধরনের উন্নতি দেখতে চান বা কোনো পরামর্শ দিতে চান অবশ্যই আমাকে দিবেন। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার এই ফগ লাইটের রিভিউটা শুরু করতে চাই। তো প্রথমেই বলে রাখি যে আমি আমার কোন ফগ লাইট ইনস্টল করেছি। এটা হচ্ছে এফএনএমের D2V3 এই মডেলটা, এবং এটা ইনস্টল করেছে আমার জিক্সার এফআই ডিস্ক বাইকে। তো আমি কিভাবে ইনস্টল করেছি সেই বিষয়টা একটু আপনাদেরকে আজকে দেখাইতে চাই। প্রথমত হচ্ছে এই জায়গাটায় আমি একটা ক্লাম নিজে বানিয়ে নিয়েছিলাম। এই যে এইখানে এই সকেট জাম্পারের সাথে বা ফর্কের সাথে আমি হচ্ছে যে এই ক্লামটা নিজে বানিয়ে নেই। তারপরে হচ্ছে ফগ লাইটটা এখানে সেট করি এবং এটা মোটামুটি বলতে পারেন যে আমি নিজ হাতেই, শুধু ক্লামটা বানানো ছাড়া বাকি এইটুকু অংশ আমি নিজেই করেছি। হ্যাঁ, আর এর ওয়্যারিংয়ের কাজটা অবশ্যই আমি একটা গ্যারেজ থেকে করিয়ে নিয়েছিলাম মিরপুর থেকে, এবং তারা বেশ সুন্দরভাবে কাজ করেছে। পাশাপাশি একটা কথা বলে রাখি যে এটার জন্য কিন্তু কোনো স্টক ওয়্যারিং বা বাইকের কোনো ওয়্যারিং কাটতে হয় না। এটা পুরোপুরি হচ্ছে কি প্লাগ অ্যান্ড প্লে টাইপের। শুধুমাত্র আপনার এই ফগ লাইটের যেই কেবলটা আছে সেটাকেই কানেক্ট করতে হয়, এর বাইরে কোনো কিছু করতে হয় না। তো এখন আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার এই ফগ লাইটের ভিডিওটা দেওয়ার জন্য। পেছনে একটা বাইক আসতে চলে যাক, তারপর ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করব। তো যে কথা বলতেছিলাম, আমি একটু স্টক লাইটের ভিউটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি দেখাবো যে এই ফগ লাইটের ভিউটা কীরকম। একটু হোল্ড করেন। ওকে, জাস্ট এ মিনিট। তো যে কথা বলতেছিলাম যে আমি প্রথমে আপনাদেরকে আমার বাইকের স্টক লাইটের ভিউটা দেখাই অন্ধকার অবস্থায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার বাইকের স্টক ফগ লাইট, লো বিম, এবং এটা হচ্ছে হাই বিম। হ্যাঁ, তো আমি এরপরে আপনাদেরকে দেখাবো আমার বাইকের ফগ লাইটের ভিউটা কীরকম। হ্যাঁ, আমি দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। আসলে রাস্তায় অনেক মানুষ যাচ্ছে, তো তাদের যেন কোনো ক্ষতি না হয় বা কষ্ট না হয়, এই জন্য আমি একটু সময় নিয়ে তারা চলে যাওয়ার পর আপনাদেরকে লাইটের ভিউটা দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ফগ লাইটের লো বিমটা দেখাবো। এটা হচ্ছে ফগ লাইটের লো বিম, হুইচ ইজ প্রিটি ব্রাইট। অ্যাকচুয়ালি মোবাইলে এটা এখন শুধুমাত্র ব্রাইট এরিয়াটাকে ক্যাচ করতেছে, বাকি এরিয়াটাকে ক্যাচ করতেছে না, যে কারণে বাকি এরিয়াটা আপনার অনেক ডার্ক মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে এরপরে হাই বিম দিয়ে দেখাবো, যেন আপনারা খুব সহজে কম্পেয়ার করতে পারেন হাই বিমটা কতটুকু ব্রাইট। লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে এর হাই বিম। হ্যাঁ, তো মূলত এই হাই বিম দিয়ে যখন আসলে আপনি রাস্তায় বাইকটা চালাবেন, আমি এটাকে ইচ্ছা করে আর একটু নিচে নামিয়ে রেখেছি। এখন কী কারণে? কারণ অপোজিট থেকে কোনো গাড়ি আসলে তার যেন কোনো ধরনের কষ্ট না হয় বা ক্ষতি না হয়, এই কারণেই মূলত আমি এখন এই ফগ লাইটটাকে হাই বিমটাকে নিচে নামিয়ে রেখেছি। তো আমি এখন এটা বন্ধ করে আপনাদেরকে স্টক লাইটের সাথে কম্পেয়ার করে দেখাই। এটা হচ্ছে স্টক লাইট। এই অবস্থায় যদি আমি আমার ফগ লাইটের লো বিমটা দিই, দেখেন লো বিম, আর এই অবস্থায় যদি আমি হাই বিম দিই, এই হচ্ছে হাই বিমের অবস্থা। হ্যাঁ, সুপার ব্রাইট। তো যাই হোক, আমি এর বেশি আজকে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ সময় স্বল্পতা রয়েছে। আর আমি আশা করি এটুকুর মধ্যে আপনাদের অন্ততপক্ষে ফগ লাইটের
ভিউটা অ্যাটলিস্ট আপনারা বুঝতে পেরেছেন নাইট রিভিউটা বা নাইটের ভিউটা কীরকম, এবং এটা আসলে যথেষ্ট পরিমাণ ব্রাইট রাস্তায় চলার জন্য অন্ততপক্ষে বলতে পারি। তবে এটাকেও ধারণা করবেন না যে আপনার এই ফগ লাইটটা অবশ্যই একটা বাস বা ট্রাকের মতো সুপার ব্রাইটনেস আপনাকে রাস্তায় দিবে। হ্যাঁ, আপনি রাস্তায় চলবেন তখন অন্য সকল গাড়ি আপনার দিকে তাকায় থাকবে, এরকমটা না। হ্যাঁ, আপনি যদি লাইটটাকে অবশ্যই একটু উপর দিকে করে রাখেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার অপোজিট থেকে যে আসবে, হ্যাঁ, তার জন্য কিন্তু এটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই কারণে এটা একটু নিচে রাখাই ভালো। আর যেটা বলতেছিলাম যে এটা অবশ্যই আপনাকে এমন ব্রাইটনেস দিবে না যে কারণে আপনি মনে করতে পারেন যে হ্যাঁ রাস্তায় ধবধবা সাদা আপনি সব কিছুই দেখবেন, হ্যাঁ আপনার কখনোই কোনো প্রবলেম হবে না, এরকমটা না। তবে হ্যাঁ, আপনি অনেকটা কনফিডেন্স নিয়ে তবে রাস্তায় চলাফেরা করতে পারবেন এই ফগ লাইটের থ্রুতে, ফগ লাইটের মাধ্যমে। আর স্টক লাইটটা তো আপনাকে একটা অ্যাডিশনাল ব্যাকআপ দিবেই, ঠিক আছে? তো এ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা আমার এই ভিডিও সম্পর্কে যদি আরও কোনো ধরনের পরামর্শ দিতে চান, আরও কোনো ধরনের উন্নতি দেখতে চান, অবশ্যই আমাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।